আপনি কি আপনার ড্রাগন গাছে 12 মাস ফলন করতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে জানাবো কি এমন কিছু করলে, কি পদ্ধতি অবলম্বন করলে, কি পরিচর্যা করলে আপনার গাছেও ফলতে পারে 12 মাস ড্রাগন ফল। ড্রাগন বিদেশি ফল, এর সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম। তো আমি যে ড্রাগন বাগানে এসে উপস্থিত হয়েছি, এই ড্রাগন বাগানে 12 মাস ড্রাগন ফল ফলন দেয়। আমি শুনবো তার মুখে এই বাগানের 12 মাস ফলনের সফলতা। ভিডিওটি স্কিপ করবেন না, আমাদের সঙ্গে থাকবেন। স্কিপ করলে বুঝতে ও জানতে পারবেন না। তো দাদা বলেন, কি এমন পদ্ধতি অবলম্বন করলে ড্রাগনে অক্সিজেনও ফল পাওয়া যায়, আর কি পরিচর্যা করতে হবে, একটু বিস্তারিত আলোচনা করেন। পরিচর্যা বলতে সেরকম কিছু না, মেন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এই যে চাইনা লাইট দেখছেন, এই লাইট গুলো আমরা চীন থেকে নিয়ে এসেছি। এগুলো প্রথমত আমি দেখেছিলাম যে ভিয়েতনামে এবং বাংলাদেশে লাইট দিয়ে অক্সিজেনে ফল নিচ্ছে আর কি। এমনি তো ড্রাগন একটা না অনেক দিন হয়, 6 মাস হয় এবং খুব একটা লাভজনক আহ ব্যবসা বা চাষ বলতে পারেন ড্রাগন চাষ। তারপরেও এই যে লাইট দিলে এটা আরো এক্সেস মানে লাভ করা যায় বা অতিরিক্ত মুনাফা করা যায়, এমনই একটা পদ্ধতি। তো ড্রাগন ফল হতে মূলত দুটো শর্ত লাগে। প্রথমত দিন বড় হতে হবে, আর দ্বিতীয়ত বৃষ্টিপাত হতে হবে। এই জন্য টানা যতদিন বৃষ্টি থাকে, আপনার মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত, এই সময় কিন্তু ড্রাগনের কুড়ি আসে। তারপরে কিন্তু বর্ষা পরে আর সেরকম ভাবে আসে না। কিন্তু এই লাইট গুলো এমন ভাবে উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে, চীন সেটা করে দেখিয়েছে, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এই লাইট গুলো দিলে পারে আপনার যে সিজন শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা ড্রাগনে ফল নিতে পারি। এগুলো প্রমাণিত। আমিও গত প্রায় 2 বছর হতে চললো, 2 বছর থেকে আমি আর কি এগুলো ব্যবহার করছি বা চালাচ্ছি। নিঃসন্দেহে ভালো। ড্রাগন চাষিদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা অবশ্যই লাইট লাগিয়ে এক্সট্রা মুনাফার আশা করতে পারেন বা আরো বেশি ইনকাম করতে পারেন। তো আমি তো ভিডিওতে বললাম যে আপনার ড্রাগন বাগানে 12 মাস ফলন দেয়, তো এটা কতটা যুক্তিসঙ্গত, আপনি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, 12 মাস ঠিক না, আর 12 মাস কিছু কিছু ফল ছাড়া কোনোটাই হয় না। আমরা উদাহরণস্বরূপ বলি, 12 মাসই আমের গাছ আছে গো, হ্যাঁ আছে, কিন্তু 12 মাস কি আর হয়? 2বার থেকে 3বার হয়। সেগুলোকে আমরা 12 মাস বলি। সেই রকম ড্রাগনটাও আপনার অফ সিজনে বেশ কিছু টাইম আর কি ফল নেওয়া যায়, কিন্তু 12 মাস না। হুম। বিশেষ করে 12 মাস হয়তো বা হতো, কিন্তু গাছের রেস্টের প্রয়োজন আছে, আর শীতকালীন তাপমাত্রা অনেক নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু ওই সময়ে আমাদের হয় না। ফলটা থাকে কিন্তু ওই সময় আর নতুন করে আর কি কুড়ি আসে না, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে। মানে অতিরিক্ত শীত পড়লে আর হয়তো হ্যাঁ, কুড়ি আসলেও টিকবে না হয়তো। হ্যাঁ। তাহলে দাদা বলেন, অনেকে তো চাইবে যে আমিও অক্সিজেনে ফল নেব ড্রাগন বাগানে, তাহলে একটু ধারণা দেন এই লাইট কোথায় কিভাবে পাবে, আর 1 বিঘা জমিতে কিরকম খরচ পড়বে, আর কখন এই বাল্বগুলো টাঙাতে হয়, একটু সংক্ষেপে আলোচনা করেন। এটা এখন পর্যন্ত চাইনাই ফার্স্ট এটা তৈরি করেছে, এবং আরো কোনো কোনো দেশ, ভিয়েতনামও কিছু তৈরি করেছে, বাংলাদেশও রিসেন্ট শুনছি তৈরি করেছে। কিন্তু চাইনাদের মানে সমতুল্য না, বা ওর ধারের কাছেও কিন্তু কেউ যেতে পারেনি, ওরা যে টেকনোলজি দিয়ে তৈরি করেছে। আর আমাদের এই বাল্বটা তো ভারতবর্ষে কোথাও পাওয়াই যায় না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি বা দীর্ঘদিন থেকে চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত ভারতে কোনো কোম্পানি তো তৈরি করেইনি, বা কোনো ডিস্ট্রিবিউটার বা কোনো বিজনেসম্যান বা কোনো এক্সপোর্ট ইম্পোর্টার যে নিয়ে এসে এইখানে যে এগুলো বিক্রি করবে বা বিতরণ করবে, এরকম কোনো ব্যবস্থাও নেই, বা সরকারিভাবেও কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে আমাদের এই সব উন্নত মানের চাষগুলো আহ হালকা করে না বললেও হয় না। ড্রাগন, তারপরে আপনার খেজুর, লঙ্ঘন, এই সব যে আরো কিছু বেশ কিছু আছে আমি মোটামুটি বললাম। এই চাষগুলো, উন্নত মানের চাষগুলোতে সরকারি ভাবে সেরকম আমাদেরকে কোনো আগ্রহীও করা হয় না, বা কোনো ফ্যাসিলিটিও দেওয়া হয় না। তো যদি কোনো সরকারি ডিপার্টমেন্টের কেউ বা এগুলো দেখে বা এগুলো ভাবে, এগুলো ভাবিয়ে তোলে, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। কারণ ফল চাষে
অ্যাকচুয়ালি আমাদের এমনি সাধারণ ফসলের থেকে কিন্তু ফল চাষে ইনকামটা বেশি, তাই এইগুলোতে যদি সরকার কোনো ফ্যাসিলিটি দেয় চাষিরা আগ্রহী হবে এবং এক্সট্রা ইনকাম হবে। বেশি বেশি ইনকাম হলে চাষি বা এলাকারও উন্নয়ন হবে, দেশেরও উন্নয়ন হবে। তো যাই হোক, এই বাল্বটা যদি কেউ নিতে চায় তাহলে চায়না থেকে আনতে হবে, বা আমরা যেইভাবে নিয়ে আসছি সেইভাবে আনতে হবে, বা আমরা যখন আনবো আমাদের সঙ্গে নিয়ে আসলেই চলবে। এইবার এইটা যে আমি নিয়ে এসে রাখবো বা বিক্রি করব এই রকমও ব্যাপার না, কারণ এগুলো সব সময় বিক্রি হয় না এবং এগুলো একটু দামি বাল্ব। আমি যে দেখা যাচ্ছে 2000 পিস 3000 পিস নিয়ে এসে রাখবো, এ আর অন্য বাল্বের মতো সারা বছর বিক্রি হবে না। এর একটা সময় থাকে, আর এর লাগানোর সময় হচ্ছে আপনার আমরা গত সিজনে নিয়েছি, সেই অনুপাতে আমি সেই অভিজ্ঞতায় শেয়ার করছি যে অক্টোবরের প্রথম সপ্তাহে বা মোটামুটি 10-12 তারিখের মধ্যে একটা সিজনের লাস্ট কুড়ি আসে, সেটা কিন্তু খুব সীমিত আসে। তো এটা আমি নিজের বিবেক বুদ্ধি লাগিয়েই করেছিলাম যে এই হালকা কুড়িটাকে যদি আমি সেইভাবে 15 থেকে 18 দিন লাইট চালানোর পরে কিন্তু ড্রাগনে কুড়ি আসে। তো আমি তাহলে ধরে নিলাম যে প্রথম সপ্তাহে যদি আসে, তাহলে আমি মোটামুটি সেপ্টেম্বরের 20 তারিখে যদি লাইটটা চালিয়ে দিই, তাহলে কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু ওর টাইমও হচ্ছে, প্লাস যে লাস্ট কুড়িটা আসবে সেটা কিন্তু অনেক ব্যাপক পরিমাণে আসবে। আর সত্যি তাই কিন্তু হ্যাঁ, এসেছিল, গত বছর তো এসেছিল, দেখেছি গত আমরা। সিজনে অনেকেই তার প্রমাণ দেখেছে এবং ফলও ছিল আমার বাগানে। হ্যাঁ, তারপরও আমি একটা লট নিয়েছিলাম যেটা আপনার নভেম্বরে, যেই ফলটা আপনার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ছিল, এগুলো আপনারা সবাই দেখেছেন প্রমাণ। হুম। কিন্তু এতটা প্রয়োজনই নেই আমরা যে অক্টোবরের লাস্ট লটটা সেইখানে নিব, আর সিজনের শুরুর আগে মার্চে শেষের দিকে বা এপ্রিলের শুরুতে একটা লট নিব, তাহলে কিন্তু যথেষ্ট। কিন্তু গত বছর তো আপনার প্রায় এক বছরই আপনার বাগানে হ্যাঁ, ফল ছিল, সারা ওই এক আধ মাস বাদ হয়। হ্যাঁ, কিছুদিন বাদ দিয়ে সারা বছরই ছিল, কিন্তু অতটা নেওয়া ঠিক না। তার জন্য বেশি নেওয়ার জন্য আমার গাছ অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। মানে গাছের একটা বিশ্রাম আছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে গাছে অতিরিক্ত ফল দিলে কি হয়, এর যে এই যে যে একটা মানে কি বলবো, এই যে দুটো ডাল আপনি লক্ষ্য করুন তাহলে হুম। বুঝতে পারবেন এই ডালটি কত মজবুত, হুম। হৃষ্টপুষ্ট, আর এটি কত পাতলা। তো তাহলে এই রকম ডাল হৃষ্টপুষ্ট থাকলে বাগানে ব্যাপক পরিমাণে ফল হবে। হুম। অতিরিক্ত ফল নিলে তখন ডালের জেল গুলো শুকিয়ে এরকম পাতলা পাতলা হয়ে দুর্বল যায়, হয়ে তখন যাবে আর কি। কুড়ি কম আসে, ফল কম হয়। এবং ডাল দুর্বল হলে ফলের সাইজ ছোট হবে, বাজার মূল্য কম পাওয়া যাবে। সেই জন্য অতিরিক্ত নেওয়ারও প্রয়োজন নেই, একটা থেকে দুটো লট নিলে যথেষ্ট। আর ক্যালকুলেশন অনুযায়ী যদি একটা লটে আপনি 1 বিঘাতে মোটামুটি লাইট লাগালে প্রায় 1 লাখ টাকার আশেপাশে খরচা হবে, তাতে 2-5 হাজার টাকা এদিক ওদিক। ইলেকট্রিক খরচ যদি বলা যায়, খুব জোর হলে 1 বিঘায় 5,000 টাকা খরচ হবে, তার বেশি আশা করি মানে যে হবে 15 না। দিনে আর কি। হ্যাঁ, 15 থেকে 20 দিনে, তার বেশি হয়তো হবে না। আর তার সব কিছু দিয়ে মোটামুটি 1 লাখ টাকা খরচা হবে। আর একটা লটে যদি ঠিকভাবে ফল তৈরি করতে পারে, তাহলে কিন্তু 1 লক্ষ টাকারও বেশি ফল হবে। মানে একটা একটা লটেই লটে টাকা উঠে সমস্ত যাবে আর কি। পয়সা উঠে যাবে। তাছাড়া বাল্ব তো হ্যাঁ। আপনার 2 বছর হয়ে গেল, আছে হ্যাঁ, এখনো। আছে এখনো। আর এই বাল্ব কাটে না। বাংলাদেশের যে বাল্বটা ওরা তৈরি করেছে ওগুলো টিকে না, প্রচুর সংখ্যায় কাটে। তো কেউ নিলে পারে এগুলো থেকেও একটু সাবধান থাকবেন। একটু বেশি হলেও চাইনার বাল্বগুলো নিঃসন্দেহে ভালো, আমরা ব্যবহার করছি। নিঃসন্দেহে চাষি ভাইরা নিতে পারেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দাদার নাম্বার দেওয়া থাকে, তো সেখানে আপনারা পরামর্শ পেতে পারেন, ফোন করবেন, লজ্জা করবেন না। জানতে গেলে লজ্জার কোনো বিষয় নয়। আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।